তাহলে তাহলে কেন তুমি সময়টা ফালতু নষ্ট করছো মাই ডিয়ার? কামান বেবি, আমার কাছে এসো, চলো আমরা একসাথে নিয়ে যাই। Don't waste my time, darling. আজ আমাকে তাড়াতাড়ি উঠতে হবে। রাত্রে ফ্যামিলির সাথে আমাকে একটা ডিনারে যেতে হবে। I am getting late. অনেক দিন তো হয়ে গেল আমরা এইভাবে কাটিয়ে দিলাম। ভাই বড় হলো, তাকে মানুষ করলাম, এই রোজগারের টাকাতে সে পড়াশুনো শিখে বড় চাকরি পেল। তারপর যখনই কানাঘুষে শুনল দিদির টাকা রোজগারের উপায়, তখন এই সমস্ত সম্পর্ক ত্যাগ করে চলে গেল বাইরে। আমি তো তোমাকে আমার সব কিছু দিয়েছি মনোজ, জীবন যৌবন সব, কিন্তু এভাবে আমাকে আর কতদিন তুমি ফেলে রাখবে? মধুমিতা, প্লিজ প্লিজ সুইটি, এখন এইসব থাক। Let's enjoy the moment. Please darling, আমার কাছে এসো, আরো কাছে। এই একই কথা বারবার রিপিট করে আর কতদিন মনোজ তুমি আমাকে তোমার খিদে মেটাবার যন্ত্র হিসেবে ব্যবহার করবে? মানে what do you mean? আমি তো তোমার কোনো অভাব রাখিনি। You are also being paid a hefty sum. আজ যদি আমি না থাকতাম তাহলে কে দিত তোমায় এত সুবিধা, এত টাকা? Why don't you understand, Manoj? Why don't you understand? If you love me, তাহলে স্বীকৃতি দিতে বাধা কোথায়? সে কবে থেকে আমি তোমার সাথে জড়িয়ে আছি। আমারও তো ইচ্ছে করে আর 10 জন মেয়ের মতো ঘর সংসার সন্তান নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতে। মিতা, তুমি কেন বুঝতে পারছো না? I am married. ঘরে আমার বাচ্চা আছে, স্ত্রী আছে, সব আছে। ও, তার মানে তুমি এতদিন আমায় নিয়ে খেলা করেছো। আমি তোমার অবসর বিনোদনের সঙ্গী। একবারও তুমি ভেবে দেখোনি আমার ভবিষ্যৎ? ছি মনোজ, ছি। তার মানে আমাকে সারা জীবন তোমার এন্টারটেনমেন্ট পার্টনার হিসেবে বেঁচে থাকতে হবে, তাই তো? আরে তা কেন হবে মিতা? তোমাকে আমি দেব অনেক টাকা। তাই দিয়ে তুমি তোমার জীবনটাকে সেটেল করে নেবে মিতা। টাকা তোমার কাছে জীবনের শ্রেষ্ঠ সম্পদ হতে পারে মনোজ, কিন্তু আমার কাছে না। আমি চাই একটা সংসার। Are you mad? Why don't you understand? I have a family. ভোগ করে আমার সময়টাকে তুমি একেবারে বরবাদ করে দিলে। আরে তোমাকে পাওয়ার এগেনস্টে না আমিও প্রচুর টাকা দিয়েছি তোমার, তাই না? আর যদি আমি না থাকতাম তাহলে কে দিত তোমার ভাইকে চাকরিটা বলো? আমি মানছি আমার প্রয়োজনে তুমি অনেক টাকা দিয়েছো, কিন্তু এতদিন যেটাকে আমি প্রেম ভালোবাসা বলে মনে করতাম তা মিথ্যে, তাই তো? হ্যাঁ, ভগবান, নিজের ওপর আমার ঘেন্না হচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি শেষ করে ফেলি নিজেকে। এই অভিশপ্ত প্রাণ বয়ে বেড়ানো অসম্ভব।
নিকিতা, প্লিজ প্লিজ স্টপ ইট মাই ডিয়ার। আমার কথাটা তুমি শোনো। তোমার ভবিষ্যৎটা আমার উপরে ছেড়ে দাও না প্লিজ। প্লিজ, আমি তো তোমাকে কথা দিয়েছি, তোমার সমস্ত দায়িত্বটা আমার। এখন চলো, তোমাকে আমি বাড়ি পৌঁছে দিই। এরপর এরপর আমাকেও তো বাড়ি ফিরতে হবে মিতা। বি কুল বেবি, বি কুল। এই খেলা খেলতে খেলতে কবে যে জীবনটা ঘুরিয়ে গেল বুঝতেই পারলাম না। শেষে একদিন ওই ভদ্রলোকী কিছু টাকা দিয়ে ওর অফিসের একজন কর্মচারীকে আমার মাস্তুতো ভাই সাজিয়ে পাঠিয়ে দিলেন মেদিনীপুরের এই বৃদ্ধাশ্রমে। বিশ্বাস করুন শঙ্করদা, আপনার এই আমার বাড়ির স্বপ্ন সত্যিই আমাকে বিভোর করেছিল, কিন্তু নিজের সঙ্গে লড়াই করে হেরে গেলাম। আমার অধীন জীবনের গ্লানি বারবার ভয় দেখানো আমাকে। জীবনের শেষ পর্যায়ে এসে আপনার মতো সৎ মহান মানুষকে আমি ঠেকাতে পারবো না। তাই স্বেচ্ছায় অজানা কোনো আশ্রমের খোঁজে নয়তো মৃত্যুর খোঁজে পা বাড়ালাম আমি। দয়া করে আমাকে ক্ষমা করবেন আপনারা। মধুমিতা ঘোষ মিথ্যে মিথ্যে, সব মিথ্যে মধুমিতা, সব মিথ্যে। শান্ত হন দাদা, আপনিও যদি এভাবে ভেঙে পড়েন। আপনার মতো মানুষকে কাজ দেখলে আমি যে নিজেকে সামলাতে পারবো না দাদা। সব মিথ্যে রে লালু, সব মিথ্যে। নিজের মধ্যে জীবনের জন্য এতটুকু শান্তি খুঁজে বেড়ানোর চেষ্টা। ওই যে ওই যে ওই যে প্রতিদিন সকালে আমি মানে পরে, আমি পরে বলবো। আমি এখন যাই, আমি এখন যাই, আমি গেলাম। দাঁড়ান দাঁড়ান, কি মুশকিল, এই দুজনের মধ্যে চললেন কোথায়? মধুমিতাকে খুঁজতে। সংকতা, সংকতা দাঁড়ান, দাঁড়ান, আমি আসছি। সত্য কিসের কিসের সত্যি মিথ্যে সুবিধা, কিসের সত্যি মিথ্যে? জীবনটাই শুধু সত্যি, কিচ্ছু না। ওই যে প্রতিদিন সকালে আমাকে ফোনে কথা বলতে দেখি, আমার কোনো ফোন আসলো না। প্রতিদিন সকালে বিকেলে নিজের গোপন ইচ্ছাগুলো মিথ্যে মিথ্যে আউড়ে স্বাদ পূরণ করতাম না। কিন্তু কুয়াবাগান বস্তি অঞ্চলের একটা তোলা আছে।
পড়াশোনা যেন আরম্ভ করে নারী 10 বছর আগে মারা গেছে। ছেলেটা হয়েছে একটা কুলাঙ্গার, মত্ত বস্তার, বাড়িতে থাকে না। সারাক্ষণ ওই বস্তির একটা ঘরে একটা মেয়ের সঙ্গে পড়ে থাকে। এই বড়, আমার 1000 টাকা চাই। এক্ষণে কি মাসের শেষ? সারা বদমাস বুড়ো, আমার কথা কানে ঢুকলো না। নিজে তো একটা হাটের মরা। বলি এই বয়সে গালাগাল শুনতে আর 2-4 গা খেতে খুব ভালো লাগলে রেডি করো, টাকা রেডি করো, আমি বিকেলে গিয়ে নিয়ে আসবো। কি চাকরি বাকরি তো করতে পারিস? আবার সেই এক, আবার জ্ঞান দেওয়া শুরু করলে তো সারা জীবন শুধু উপদেশ উপদেশ আর জ্ঞান। একদিন মারবো মাথায় রডের বাড়ি, সব জ্ঞান উপরে উঠে গেছে। চাকরি? আরে আরে আমি যদি চাকরি করি তাহলে হিরোগিরিটা করবে কে? এই এই মেয়ে ছেলে পুষবে কে? এই শোনো, বিকেলে দেখা হচ্ছে। শোনা বাবা আমার। জীবনে অনেক অনেক স্বপ্ন দেখেছিলাম। ছেলেটা লেখাপড়া শিখে সুসন্তান হবে চেষ্টা করেছিল, কিন্তু কি দুর্বিষহ সেই জীবন। রোজ রোজ ছেলের হাতে নির্যাতন সহ্য করা আর টাকা দেব, আর পারছিলাম না। শেষে একদিন চুপি জীবনের যত কিঞ্চিত সহায় সম্বল দিয়ে পালিয়ে যাবে আশ্রমে। শেষ বয়সে প্রাণ ভরে বেঁচে থাকা, স্বাদ দেওয়ার জন্য। তবুও তো অন্যভাবে বেঁচে থাকা, ভালোভাবে বেঁচে থাকার দিনগুলোর কথা ভাবো। সত্যি মিথ্যের মাপটা পেতে কি জানে? আমরা তো কারো ক্ষতি করতে চাইনি মধুমিতা। তাহলে ঠকা আর বাজি কোথায়? মধুমিতা, ওঠো ওঠো ওঠো, মিথ্যেকে জয় করি এবার। চলো, ওই আমার বাড়ি হোক আমাদের মিথ্যেকে জয় করার অঙ্গীকার। আমার বাড়ি। অপূর্ব এই ইতিবাচক নাটকটির লেখক আশিস গিরি। আশিস গিরি লিখিত আমার বাড়ি নাটকে অভিনয় করা হয়েছে সুরজিৎ রায়। নমস্কার। প্রথমেই আপনাদের সকলকে কলা দর্পণের পক্ষ থেকে আমাদের আন্তরিক ধন্যবাদ। কলা দর্পণ এই বছর 47 বছর
কলা দর্পণ এই বছর 47 বছরে পা দিল। কলা দর্পণের জন্ম লগ্ন থেকে আমরা বহু নাটক করেছি, শুধুমাত্র কলকাতা শহরে নয়, কলকাতার আশেপাশে বহু নাটক মঞ্চস্থ করেছি। মাঝখানে কর্মজীবনের অতি ব্যস্ততা এবং সাংসারিক চাপে আমাদের এই পাগলামিটাকে জোর করে একটু চেপে ধরেছিলাম। তাই কারণে এই এত বছর শুধু সারা বছরে একটাই আমরা বার্ষিক অনুষ্ঠান করতাম এবং আমাদের নাটকটা সীমাবদ্ধ থাকতো শ্রুতি নাটকে। এখন বলবো না আমরা কর্মজীবন থেকে সম্পূর্ণভাবে অবসর নিয়েছি, তবে কর্মজীবনের সেই অতি ব্যস্ততা একটু কমেছে এবং সংসারের প্রতি দায় দায়িত্ব অনেক লাঘব হয়েছে। তারই ফলপ্রসূত আজকের এই মঞ্চস্থ নাটক আমার বাড়ি। জানি অনেক ভুল ত্রুটি হয়েছে এবং তা সত্ত্বেও আপনারা ধৈর্য ধরে এতক্ষণ বসে থেকে আমাদের পাগলামিকে আস্কারা দিয়ে আমাদেরকে উৎসাহিত করার জন্য বসেছিলেন, তার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাদের। এবার একটু পরিচয় করে দিই। আমার বাদিক থেকে মনোজের চরিত্রে গৌতম চক্রবর্তী, সুদর্শন, সঞ্জীব সঞ্জয় ব্যানার্জি, মধুমিতা অজন্তা লাহিড়ী, ডাক্তারবাবু আমাদের ক্যাপ্টেন অলওয়েজ অভিজিৎ লাহিড়ী, কাজল গুপ্ত লালু, বরুণ ঘোষ কানাই এবং আমার ছেলে স্বরূপ দাস। এছাড়া এই নাটকে আলো দিয়েছে আরেক স্বরূপ দাস। স্বরূপ এসো না ওপরে। আবহ সঙ্গীত স্নেহাশিস দে এবং মেকআপে দেবাশিস চ্যাটার্জি। দেবাশিস আছে কি? এছাড়াও আপনারা জানেন যে নাটকের মানে মঞ্চের পেছনে কিছু কিছু কাজ করতে হয়, সেগুলো কুশীলবদের চেয়েও অনেক বেশি দায়িত্ববান এবং তার জন্য আমি দুজনকে ডেকে নিতে বাধ্য হচ্ছি। তাদের দেবাশিস মেকআপ দিয়েছে আর মঞ্চ করেছে মদন হালদার। আমি প্রথম, সেটা হচ্ছে প্রিয়ঙ্কা, পেছনে থেকে আমাদের এই নাটককে সম্পূর্ণভাবে সাপোর্ট দিয়েছেন, এবং চৈতি স্বপ্না রায়। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, অনেক ধন্যবাদ। আর আমি হচ্ছে পুরজিৎ রায়। আচ্ছা, শেষে একটা কথা, সেটা হলো বরানগর মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ, তাকে আমাদের ধন্যবাদ দেওয়ার ব্যাপার। হলটি আমাদের প্রেক্ষাগৃহ ব্যবহার করতে দিয়েছেন। আর সমতা আবাসনে আমরা সব থাকি, বেশিরভাগ অনেকেই তো সমতা আবাসনের সেক্রেটারি সাহেব ওখানে উপস্থিত আছেন। তো যাই হোক, আমাদের কমিউনিটি হলটা রিহার্সালের জন্য বেশ কিছুদিন ব্যবহার করতে দিয়েছে, হ্যাঁ, এবং পয়সা দিতে হয়নি, সেটাই আসল ব্যাপার। হ্যাঁ, তো সেই জন্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, আবার দেখা হবে, আবার আমরা করি, তারপরে দেখা হবে। হ্যাঁ, পরামর্শ নিয়ে সকলের একটি, আপনারা থিয়েটার দেখতে এসছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেছেন, আপনারা সাংস্কৃতিক মনস্ক, আমাদের একটি দল আছে।